আফসোস আমি আমার জাতিকে বুঝাইতে পারলাম না। কসম খোদার আমি ভিতর থেকে আফসোস নিয়ে বলতেছি, মা বোনদেরকে বুঝাইতে পারলাম না। হায় আমি যদি জাতিকে বুঝাইতে পারতাম তাহলে মনে হয় যুবকের মাথার চুলের এই স্টাইল হতো না, মা বোনদের চলাফেরার এই ঢং হইতো না, আমার জাতির এরকম অবস্থা হইতো না। যেই জাতিকে দাড়ি দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, এই উম্মতকে দাড়ি দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, বিশ্বাস হয় না? আমার তো বিশ্বাস যার দাড়ি উঠছে সে সারাদিন দোয়া করা দরকার, আল্লাহ একটা হইলো পাকায় দাও, একটা হইলো। আপনি বলবেন একটা পাকলে কি হবে? একটা পাকলেই গুটি লাল, গুটি লাল বোঝেন? একটা পাকলেই ভাগ্য খুলে যাবে। কেননা কিতাবে পাওয়া যায় মুহাদ্দিসে জলিল মারা যাওয়ার পরে স্বপ্নে দেখছে আর জিজ্ঞাসা করছে সাথীরা কি ব্যবহার করলো আল্লাহ? দাড়ি দেখায় পার হয়ে গেছে। দাড়ি? হ্যাঁ। বলছে পুরা ঘটনা খুলে বলো। আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই বুইরা দাড়ি পাকনা কি নিয়ে আইসস? তো বলছি কিচ্ছু নিয়ে আসি নাই, হাদিস মনে উঠছে তো বইলা দিছি কিচ্ছু আনি নাই, পাকনা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ গেছেন চেইতা শুধু পাকনা দাড়ি, বয়স হইল 80 বছর। কেন চেতেন কেন? আপনি কি জিবরিলকে বলেন নাই? জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবাদেরকে বলে নাই? সাহাবা কি ওনার ছাত্রদেরকে বলে নাই? ওনারা কি আমাদেরকে বলে নাই ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম? আল্লাহ ওই দাড়ি পাকনা আলাকে দেখলে লজ্জা পায় যে ইসলামের ভিতরে দাড়িকে পাকায়া দিছে, চাই সেই দাড়ি একটা হোক। আপনি কি বলেন নাই? এখন তো দেখতেছি উল্টা, আপনি রাগ হয়ে যাইতেছেন। এই হাদিস কি বলেন না? আল্লাহ হাইসা দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। যে উম্মতকে দাড়ি দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মতের হাজি কি করে ক্লিন শেভ করে? আমাকে বুঝান, হজ করে আইসা কি করে ক্লিন শেভ করে? ও মদিনা দেখা কি করে ক্লিন শেভ করে? আমার মাথায় তো ধরে না, আমার যোগ বিয়োগে মিলে না, আমার ম্যাথমেটিক্সে মিলে না যে ও মদিনা দেখা কি করে দাড়ি ছাসে। ও মদিনা দেখলো, মদিনাওয়ালাকে দেখলো। আরে মদিনাওয়ালাকে না দেখলো, মদিনাওয়ালা তো ওকে দেখছে। রওজার সামনে দাঁড়াইলে তো মদিনাওয়ালা দেখে না, দেখে না? হায়াতুন নবী তো, মামাতুন নবী তো না। জানি না হুসাইন আহমদ মাদানীকে চিনেন কি চিনেন না? রহমতুল্লাহ আলাই চিনেন? চিনেন? সিলেটের মানুষ চিনেন? উনি 18 বছর রিয়াজুল জান্নাতে হাদিস পড়াইছেন। হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে ঝগড়া চলতেছিল। একদিন সবর করছেন, 2 দিন সবর করছেন, 3 দিন করছেন, 4 দিন করছেন, আর করতে পারেন নাই। তর্ক বিতর্ক চলতেছিল। জোশে আয়সা বলতেছে সব তর্ক রাখো, রওজার দিকে দেখো। ওনার জীবনীতে লেখা আছে রওজার দিকে যখন দেখছেন তো রওজার পর্দা সরে গেছে, সবাই দেখতেছিল পুরা মজমা। আল্লাহ রসুল মজমার দিকে তাকায়া আছেন আর মুস্কি মুস্কি হাসতেছে। হায়াতে হুসাইন আহমদ মাদানীতে লেখা আছে। আরে আমি না দেখছি রওজার পাশে দাঁড়ায়া, ও হাজি তুমি না দেখছো? তোমার রসুল তো তোমাকে দেখছে। তুমি দাড়ি শেভ করো কি করে? মুসলমান দাড়ি কাটে কি করে? যাকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ও দাড়ি কাটে কি করে? যার সব কিছু, যার ভাগ্য, এত বড় কপাল যার, ও নবীর আদর্শ ছাইড়া, ও যুবক তোমাদের পায়ে হাত রাখি খোদার কসম, তুমি নবীর আদর্শ ছাইড়া গায়ের তরিকায় চুল কাটলা কি কইরা? তুমি তো নবীর আদর্শে চুল কাটতে। দুনিয়া যদি বলতো এইভাবে চুল কাটিস কেন, বলে তুই আজকে বুঝবি না কালকে বুঝবি। বলে কালকে কি বুঝবো? বলে নবীর সাথে যখন দেখা হবে কিয়ামতের মাঠে তো সবার আগে আমি হাত পাতবো। যদি জিজ্ঞাসা করে হাত পাতিস কেন, বলে সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না আজকে?
তোমার তো হাত পাতার সুযোগ হতো। তুমি নবীর আদর্শ ছাড়া অন্য আদর্শে চুল কাটো কি করে?